ভাবলাম ঈদের দিন একটা গেট রেডি উইথ মি করবো, বাট হইল না। সময় খুবই শর্ট ছিল। এইদিকে ভিডিও বানাবো, পিকচার করবো নাকি ঘোরাঘুরি করবো, কোনটা করবো নিজেই ভাবতে পারতেছিলাম না। যাই হোক, এটাই ছিল আমার ঈদের মেইন ড্রেস। তো এই ড্রেসটা পরে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ঘুরতে। আমি আর আমার বান্ধবী কিন্তু আজকে সেম ড্রেস পরেছি, মানে সেম কালারের, সেম ড্রেস না আর কি। আমরা দুইজনই কিন্তু সেম ড্রেস পরি নাই, আমরা 5 জন কিন্তু সেম কালারের ড্রেস পরছি। মানে এটা কিন্তু খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। আর আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না যে সেম ড্রেস হবে, বাট কিভাবে যে আমাদের সেম ড্রেস হয়ে গেল আমরা নিজেরাই জানি না। তো যাই হোক, এইদিকে কিন্তু ঈদের উপলক্ষে আমাদের গ্রামে একটা সুন্দর প্রোগ্রাম করার ব্যবস্থা করা হয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি প্রোগ্রাম দেখার জন্য। আমরা অনেকেই কিন্তু এখানে গেছিলাম, গিয়ে দেখি তো অলরেডি অনেকগুলো খেলাই শেষ হয়ে গেছে। যাই হোক, তো এইখানে গিয়ে দেখি যে সবাই মানে মাটির হাঁড়ি আর যেগুলো থাকে ওইগুলো ভাঙা খেলা চলতেছিল। তো এইখানে কিন্তু অনেকেই ট্রাই করতেছিল, বাট কেউ পারেনি। মানে ওদের এখানে কিন্তু কেউ উইনার হয়নি, এত দূরে হাঁড়িটা রাখছে, তো কিভাবে উইনার হবে আপনারাই বলেন। তারপরে এইখানে আরেকটা খেলা হচ্ছিল, এই খেলাটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। মানে কলা গাছে উঠতে হবে, কলা গাছে কি কখনো ওঠা যায়? কলা গাছ মানে উঠতে যাচ্ছে যেই, তারপর তো পড়ে যাচ্ছে, কি একটা অবস্থা বলেন দেখি। যাই হোক, অনেকেই কিন্তু ট্রাই করছে কলা গাছে ওঠার জন্য, কিন্তু কেউ কিন্তু পারলো না। উনিই কিন্তু হয়েছে যে একমাত্র এত দূর পর্যন্ত উঠে গেছে, এর আগে কিন্তু কেউ উঠতে পারেনি। তো ফাইনালি তাকেই কিন্তু উইনার করা হয়েছিল। তারপর ওইখানে ছোট বাচ্চাদের, মহিলাদের, ছেলেদের, পুরুষদের, মানে বিভিন্ন ধরনের মানুষের, কিন্তু বিভিন্ন ধরনের বয়সের মানুষের কিন্তু এখানে খেলা হয়েছিল। বাট আমরা কিন্তু সবগুলা প্রোগ্রাম দেখতে পারিনি, লাস্ট পর্যন্ত থাকাও হয়নি, আমরা বাসায় চলে গেছিলাম। অনেকেই মিলে গেছি, বাট শুধু ওইখানে যাব এরকম কোনো নিয়ত ছিল আমাদের। আমরা ফুফু বাড়ি, তারপরে ভাইয়াদের বাসায়, অনেকের বাসায় কিন্তু গিয়ে ঘোরাঘুরি করছি ঈদের। যাই হোক, এই ছিল আমার ঈদের ব্লগ। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি নেক্সটে আরও ছোট ছোট ভিডিও আছে, ওইগুলো আপলোড করবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।